অ্যাকশন। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। চলে এসেছি আবার সুন্দরবনে, যেখান থেকে ভিডিও শেষ করেছিলাম সেখান থেকে শুরু করতে চাইছি। তো এই আমার সামনে এই হচ্ছে সুন্দরবনের নদী। নদীর নাম হেরোভাঙা। 1 মাস আগে আমি এইখানেতেই এসেছিলাম, এখানেতেই সুন্দরবন ভ্রমণ পর্বটি এখানে শেষ করেছিলাম আর কথা দিয়ে গেছিলাম এখান থেকেই আমি নতুন ভিডিও শুরু করব। তাই এখানেতে অনেক কন্টেন্ট আছে, যার জন্য আমি এখানে চলে এসেছি। এটা ঝড়খালি। আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করো সেটা হচ্ছে মেনু মাছ। আসুন দেখে নিই মেনু মাছ কী। মেনু মাছ ইংরেজি নাম মার্স কিপার। এই মার্স কিপার মাছটি একটি উভয়চর প্রাণী। সুন্দরভাবে জলেও থাকতে পারে, জলেতে ডানাগুলো অসুন্দর সাঁতার কাটার কাজে লাগে। আবার ডানাতে যখন ডাঙায় থাকে বা কাদার উপর যখন থাকে তখন সুন্দর দুটো ডানা দিয়ে দুটো হাতের কাজ করে এগিয়ে গিয়ে বুকের সাপোর্টে এগিয়ে গিয়ে চলে, খুব সুন্দর লাগে। যখন ঝড়খালি বাজারের এই নিত্যমারি খালের পাশ থেকে যখন এলাম তখন ভাটা হয়েছিল। এই জায়গাটাই ওদের নিজেদের বাসস্থান। হয়তোবা নিজেরা নিজেদের টেরিটরি ঠিক করে নিয়েছে, তারা অন্য কাউকে বা অন্য কোনো মেনু মাছকে নিজের জায়গায় থাকতে দেবে না। কখনো কখনো দুটো পুরুষ মাছের মধ্যে খুব মারপিট হয় জায়গা নিয়ে আর তাদের সঙ্গিনী নিয়ে। আসুন সেই ভিডিওটা দেখে নিই। মার্স কিপার একটি উভয়চর মাছ, এই কথা আগেই বলেছি। জলে যখন থাকে তাদের নরম কোমল পাখাগুলো বা পাখনাগুলো দিব্যি জলের মধ্যে তাদের সাঁতার কাটতে সুবিধা করে। আর যখন ডাঙায় থাকে তাদের পাখনাগুলো গুটিয়ে দুটো হাতের মতো করে নেয়। তাই যখন ডাঙায় তারা খাবার খেতে বেরোয় তখন খুব সহজে দুটো হাতের সাপোর্টে মাটি থেকে শ্যাওলা জাতীয় কিছু খাবার তারা সংগ্রহ করে খায়। মার্স কিপার ছোটো ছোটো পোকা মাকড়, জলজ শ্যাওলা, কাদার ওপর জন্মে ছোটো ছোটো প্ল্যাঙ্কটন, উদ্ভিদ প্ল্যাঙ্কটন তারা খেয়ে তাদের জীবন ধারণ করে। মার্স কিপাররা ওমরিভেরাস, তাই খাবারের মধ্যে তাদের ছোট ছোট পোকামাকড়, ইনসেক্ট আর এলগি এদের সবথেকে পছন্দের খাবার। সুন্দরবন ভ্রমণযাত্রার পরে যে পর্বটি স্টার্ট করলাম আজ থেকে, সেটার নাম দিয়েছিলাম সুন্দরবন রিটার্ন। তার একটাই কারণ, যখন কথা দিয়েছিলাম এখানে এসে ভিডিও বানাবো, ভিডিও করলাম। ঝড়খালি একটা আদর্শ জায়গা, সেখানেতে প্রচুর প্রাণ বৈচিত্র্য আছে, সেইগুলো নিয়ে আগামী ভিডিওগুলো চলতে থাকবে। দর্শক বন্ধুদের কাছে প্রার্থনা রাখলাম, আশা রাখলাম আপনারা ভিডিওগুলো দেখুন, আপনাদের ভালো লাগবে। তার পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য যে ভরপুর আমাদের দক্ষিণের, পশ্চিমবঙ্গের দক্ষিণে যে ম্যানগ্রোভ আছে, সেই ম্যানগ্রোভের অপূর্ব সুন্দর। আজকের ভিডিওটা এইখানেই রাখলাম। যাবার আগে কল্যাণ পালকে যে আমাকে এই ভিডিওটা তৈরি করতে অভূতপূর্ব খালটা শেষ সাহায্য হচ্ছে এদিকে, করেছিল, আর ওইদিকে নদীমুখ। তার নাম না নিলেই নয়। হ্যাঁ, কল্যাণ পাল আমার ভাই। আগামী ভিডিওতে তাকে আমি দেখাবো, আনবো। তার বর্তমান বাসস্থান ঝড়খালি, মালিপাড়া। আপনারা আগামী যে পর্বগুলো সুন্দরবন রিটার্নের দেখবেন, কল্যাণকে দেখতে পাবেন। আশা রাখছি আপনাদের ভালো লাগবে সমস্ত পর্বটি।
আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন। সবাইকে শুভকামনা, শুভরাত্রি জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সচরাচর একটু জংলা, এটা জংলাই, কিন্তু একটু লোকালিটিতে চলে এসছে। এরা জঙ্গলেই থাকে, আর ভেতরে অনেকগুলো গ্রুপ আছে আমি দেখছি। এই বাঁশের সাঁকোর ওপরে তো অনেকগুলো দেখলাম ওপরের দিকে। সচরাচর এই যে নোনা গাছগুলি হয়েছে, এর মধ্যে জঙ্গলের ভেতর থেকে এরা লোকালিটিতে খাবারের জন্য চলে আসে।